যাবে। আসুন না, তাহলে এই প্রসাদ কিভাবে নেবেন? এই প্রসাদ হাতে নেওয়া যাবে না। এই প্রসাদ শুধু শ্রদ্ধার দ্বারা কর্ণ যুগলকে এগিয়ে দিতে হবে। কীর্তনিয়া বলবে, পাঠক বলবে, গুরু বলবে, আর বুধ বুধ ফোটা ফোটা কর্ণদ্বার দিয়ে আমার আপনার হৃদয় সরোবরে পড়বে। হরি বল, হরি বল, হরি বল। তাই না? এই জন্য এগুলোকে পরিষ্কার রাখতে হয়, এগুলোকে পরিষ্কার রাখতে হয়। মায়েরা পরিষ্কার করো তো। সংসারে নানান আবর্জনা ঢুকে যাচ্ছে, নানান বাড়ির জঞ্জাল, এগুলোকে পরিষ্কার করো, সবসময় শুদ্ধ রাখবে। কর্ণ যুগল, আহা, যেখান দিয়ে নামামৃত প্রবেশ করে। অদ্বৈত। তাহলে আজকে নবদ্বীপে এমন একটি লীলা করব, যে লীলা আস্বাদন করে জীবের অন্তর বাহিরের সকল তাপ জ্বালা দূর হবে। সে লীলার নাম হচ্ছে সর্বলীলার মুকুটমণি রাসলীলা। আচ্ছা, যমুনা তো পাওয়া গেল, খালি যমুনা পেলেই হবে? বৃন্দাবন কই? বৃন্দাবন প্রভু ভাবাবেশে ফুল বন দেখি গোরা বৃন্দাবন গে, ফুল বন দেখি গোরা বৃন্দাবন গে, ফুল বন দেখি গোরা বৃন্দাবন গে। সহচর গণ গোপী, সহচর গণ গোপী করে অনুমান, এবার সহচর গণ গোপী করে অনুমান। তারাই বটে, তারাই বটে, তারাই বটে, তারাই বটে, বসলো কারা? তারাই বটে, বসলো যারা তারাই বটে, বসলো কারা? তারাই বটে, বসলো যারা তারাই বটে। যার ঘটে তার ঘটে বসলো কারা? তারাই বটে। জানে ঘটে, জানে ঘটে, বসলো কারা? তারাই বটে। আচ্ছা, আজকে এখানে বসেছে কারা? বলে তারাই বটে, তারাই বটে, কারাই বটে? যার ঘটে ঘটেছে তবেই তারাই বটে। যারা বৃন্দাবনে ছিল আজকে তারা নবদ্বীপে রাস আস্বাদন করবার জন্যে বসেছেন। প্রসাদ বিতরণ হচ্ছে, খোল করো তাল গোরা। তা বৃন্দাবন পাওয়া গেল, ব্রজ গোপী পাওয়া গেল, রাসলীলার বিলম্ব কেন? চলুন শুরু করা যাক। অদ্বৈত পারিষদবর্গ সঙ্গে করে প্রভু নৃত্য শুরু করেছে। খোল করো তাল গোরা সোমেলু করে, খোল করো তাল গোরা সোমেল করিয়া, খোল করো তাল গোরা সোমেল করিয়া, খোল করো তাল গোরা সোমেল করিয়া, খোল করো তাল গোরা সোমেল করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, এবার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই তো আমার গোরা নাচে, বলি ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। বল হরি বল হরি বলে ওই তো আমার গোরা নাচে। এ বাবা হরি বল হরি বলে ওই তো আমার গোরা নাচে, হরি বল হরি বলে ওই তো আমার গোরাই নাচে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলা ঠাকুর বলে হরি বল হরি বল। হরি বলা ঠাকুর বলে হরি বল হরি বল। খোল করো তাল গোরা সুমিলু করিয়া, খোল খোল খোল, এই যে খোল, আহা খোল, তোমার আমার খোল, আর এই যে খোল, তোমার আমার খোল, আবার এই যে খোল, খোল 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 বেজে কি বলছেন পদকর্তা? উত্তর দিচ্ছেন, খোল বেজে বলে ধ্রিকতাং, খোলে বেজে বলে ধিকতাং, খোল বেজে বলে ধ্রিকতাং, খোলে বলে ধিকতাং। তাকে ধিক, 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 কাকে ধিক। না তবু তো আসরে এসে ঘুমোচ্ছে না, ঠিক না। কাদের ধিক? যারা বাড়ি বসে আছে খোল বলে তারে ধিক। যারা বাড়ি বসে আছে খোলে বলে তারে ধিক। এত সুন্দর জায়গা তৈরি হয়েও আজকাল মানুষ সব সময় বসে না। আচ্ছা, মনে রেখো, জীবনে কিছু মেনে চলো। প্রেমানন্দের কথা যদি ভালো লাগে বাড়ি বয়ে নিয়ে যাও, এতে জীবনে অনেক উন্নতি হবে। এমন জায়গায় গিয়ে বসবে কেউ যেন না বলে ওঠ,
জীবনে এমন জায়গায় বসো কেউ যেন না বলে ওঠ, আবার জীবনে কখনো এমন কথা বলো না কেউ যেন না বলে চুপ। বসবে এমন জায়গায় বসবে যেখানে বসলে তোমার হিত হবে। ধিক 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 এহেন মানব জনম পে ধিক শতধিক, যে আমার গৌর গোবিন্দ সংকীর্তনে মাতোয়ারা হয় না। হরি বল। মায়েরা হাত কেন উঠলো না? কি হয়েছে তোমাদের? মাঝে মাঝে তো সাড়া দিতে হবে যে আছো তোমরা। দেখো হরি বল, যত বলবে হরি বল ততই থামবে দুনিয়ার গন্ডগোল। হরি বললেই গন্ডগোল যাবে? বলে হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। হরি বললেই গন্ডগোল যাবে। কলিকালে নামবি না জীবের নাহি ধর্ম, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। হরি বল, মাঝে মাঝে দিও হরি বল, তবেই দুনিয়ার থামবে গন্ডগোল। এইভাবে হাত তুলে সমর্পিত হয়ে যখন বলবে এক কৃষ্ণ নামে জীবের সর্ব পাপ ক্ষয়, একবার হরি নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে ভাই তত পাপ করে। জীবের কি সাধ্য আছে তত পাপ করে। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে প্রেম রূপে আঁকা। হরি বল হরি বল। নামের মধ্যেই সব, তাই না? নামের মধ্যেই সব। গীতায় ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন বৃক্ষের মধ্যে আমি পিপুল, হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে আমি বনের সিংহ। কি গো দেখেছো গীতায়? কিন্তু কখনো ভগবান বলছে না সিংহ তুমি কৃষ্ণ হয়ে যাও, পিপুল তুমি কৃষ্ণ হয়ে যাও। তুমি যেখানে যে অবস্থায় থাকো সেই জায়গায় তুমি এক নম্বর হও। সংসারে থাকো, সংসারে এক নম্বর হও। আমি বলবো আজকের দিনে ভগবান যদি থাকতেন, বর্তমান কি বলতেন? গায়কের মধ্যে আমি লতা মঙ্গেশকর, খেলোয়াড়দের মধ্যে আমি সচিন তেন্ডুলকর, বলতো না? হ্যাঁ বলতো না? তাহলে ভগবান, আমরা খালি ভুল বুঝি জায়গাগুলো। আমরা বলি এই তিলক মাথায় জটা করে নাও, এই গৈরিক বসন পরো, এই পরো পরো না। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সেখানেই এক নম্বর হও। তোমার জীবনকে থামিয়ে রেখো না, তোমার জীবনকে থামিয়ে রেখো না। জীবন থেমে গেলে, নদী চলতে চলতে যদি থেমে যায়, গঙ্গা চলতে চলতে যদি থেমে যায়, সেখানে গর্ত হয়ে যায়, জলে পচন ধরে, সেটাকে গঙ্গা বলে কেউ আর অবগাহন করে না। করে? করে বাবা? করে না। এই জন্য তুমি যেখানেই থাকো সেখানেই তৈরি হয়ে যাও, তোমার আমার জীবন পূর্ণাতি হয়ে যাবে। তাই তো রাসলীলা, তাই তো সমর্পিত লীলা। রাসলীলার অর্থ কি? নিজেকে দেওয়া। বোঝা গেল মায়েরা? বুঝেছ কি বোঝনি? মাথা নেড়ে বলো। বোঝো তো ভালো, না বোঝো তো চোখ বুঝে বসে থাকো, কোনো উত্তর করবে না। রাসলীলা মানে নিজেকে দেওয়া, নিজেকে সমর্পণ করা। আজকে রাত্রে গোপীরা নিজেকে দিলেন ভগবানের চরণে। মালসা ভোগ দিলেন না, নৈবেদ্য দিলেন না, ফুল তুলসী চন্দন দিলেন না। আজকে রাত্রে গোপীরা নিজের দেহটাকে নৈবেদ্য করে গোবিন্দের চরণে সঁপে দিলেন। আমি একটা কথা বারবার বলি, ভগবানকে তো ফুলের মালা পরাচ্ছ, দামি মন্দির করে দিচ্ছ, রূপোর চূড়া, সোনার চূড়া, সোনার বাঁশি, এত কিছু দিচ্ছ, কিন্তু ভেবে দেখো বুকে হাত দিয়ে কখনো নিজেকে দিতে পেরেছ? নিজেকে দেওয়া, সমর্পিত হওয়া তার চরণে। তুমি যাহা করাও মোরে আমি তাই করি, কাঠের পুতুল হয়ে নাচি এ দয়াল হরি। নিজেকে দেওয়া, হ্যাঁ, আর নিজেকে দেওয়ার পূর্ণ আহুতি রাসলীলা।
গোপীরা আজকে রাত্রে নিজেকে দিয়ে দিলেন গোবিন্দ চরণে, সেই প্রকাশ নবদ্বীপে আজকে নৃত্য হচ্ছে। মুখে হরি বল, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় নিতাই। ও মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। তোরা কে দেখবি আয় অনদেবাসী, তোরা কে দেখবি আয় অনদেবাসী, কে দেখবি আয় অনদেবাসী, তোরা কে দেখবি আয় অনদেবাসী। মুখে হরি বল, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমার নিতাই নেচে। ও মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। শোভার বালায় যায় রে, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মাঝে মাঝে নাচে আমার মাঝে মাঝে নাচে রামা, মাঝে মাঝে নাচে আমার মাঝে মাঝে নাচে রামা। চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। নিতাই গৌর দুটি ভাই উদ্দণ্ড কীর্তন। আহা! আর কে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচে রে। মায়েরা শান্তিপুর গেছো? শান্তিপুর দেখেছো কি বুদ্ধি? এই তো শান্তিপুর, 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 শান্তিপুর নিজে বানাতে পারো শান্তিপুর। কীর্তন শুনে যদি কীর্তনের কথা বাড়ি বয়ে নিয়ে যেতে পারি, হ্যাঁ, এই সংসার যা দিচ্ছে তুমি সেটাই গ্রহণ করো। হ্যাঁ, কেউ একটা কথা বললো আপনি সচিনের মতো ক্যাচ ধরে ফেললে, তাহলে সাধু হবে কি করে? মা এক কথা বললো, বাবা এক কথা বললো, শাশুড়ি এক কথা বললো, আরে বলছে এ সংসার তোমাকে যা দিচ্ছে তুমি না গ্রহণ করতে চলো, গ্রহণ করতে চলো। দেখো না, ইটের উপর ইট দিয়ে যেমন মন্দির তৈরি হয়, তেমনি জগৎ থেকে এক একটা সদ্গুণ টেনে টেনে তোমার দেহ মন্দিরকে তৈরি করো, তাই না? তোমার দেহ মন্দিরে ভগবান থাকবেন। এই সংসার যা দিচ্ছে, যো দিয়া মালিক করলে কবুল, খোদা তোমায় যা দিচ্ছে, ভগবান তোমায় যা দিচ্ছে, মেহেরবানি করছে, তুমি সেটা নাও, তবেই তো তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। বর্ধমান জেলা কীর্তনে গিয়েছিলাম, দিনটা ছিল একাদশী, একটু কীর্তন কম হলো, সময়টা কম হলো, ওরা একটু মনক্ষুণ্ণ হয়েছিল। আমি বললাম দেখো আজকে একাদশী উপোস, তো কীর্তন রাখি না, তবু করতে হলো, ধরে ফেলেছি, কথা তো রাখতে হবে। তা আজকে কম হলো, আগামীকাল কুঞ্জভঙ্গের সময়টা আমি বাড়িয়ে দেবো, যা কীর্তন হয়ে গেল। তারপর দিন কুঞ্জভঙ্গ হয়ে গেল, যাক দক্ষিণা দিয়ে সব কিছু মিটমাট হয়ে গেল।
হওয়ার পর আমার এই ছেলেটা নিচে ওই কলে প্রসাদী বাসন ধরছিল, আর কমিটির ভাইয়েরা যেন বিড় বিড় করে কি বলতে বলতে যাচ্ছে, ও তো কানে শুনেছে। ও পরে গাড়িতে উঠে আমাকে বলছে, বাবা ওনারা কিন্তু আপনাকে গালমন্দ করতে করতে যাচ্ছে। আমি বললাম চুপ করো। বলে হ্যাঁ ওরা গালাগালি দিচ্ছিল, বলি এত টাকা নিল, কম সময় কীর্তন করলো। আমি বললাম দেখো, কেউ আমাকে কাপড় দিচ্ছে, কেউ ফুলের মালা দিচ্ছে, কেউ আমাকে বস্ত্র দিচ্ছে, কেউ যাওয়ার সময় যে বাড়ি প্রসাদ পাই তারা যাওয়ার সময় আবার 101 টাকা পকেটে গুঁজে দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে। তা ভক্তরা আমায় এত কিছু দিচ্ছে, কিন্তু ওরা যেটা দিয়েছে এটা কে দেয়? বাঁচাও সাধু বাবা মায়েরা, ওরা যেটা দিচ্ছে ওটা আমাকে কে দেয়? তো ওটা যখন দিয়েছে আমি ওটা নিয়ে নিলাম। এই সংসার যা দিচ্ছে নিতে চলো, নিতে চলো, নিতে চলো, কাউকে বিমুখ করো না। যে যা দিচ্ছে নিয়ে নাও, নিতে নিতে একদিন পরিপূর্ণতা হয়ে যাবে। তুমি রাধেশ্যাম ফেলে দিলে চলবে? আমি একটা কথা বারবার বলি, শাশুড়ি যদি বলেছে একটা ইউ, বৌমা বলবে কিউ। এই তো সংসারের পরিস্থিতি। তাহলে সাধু হবে কি করে, হরিভজন হবে কি করে? কেউ একটা কথা বললাম নি ফোর্স, কি দরকার সচিনের মতো ক্যাচ ধরা? বলছে বলুন, আমি নিয়ে নিলাম। তাতে কি? আমাকে কেউ বললো কুকুর, অমনি আমি ঘেউ ঘেউ করে উঠলাম। খারাপ কি বললো সে? বলো। আমাকে কেউ বললো কুকুর, অমনি আমি ঘেউ ঘেউ করে তার পিছনে বললাম। সে খারাপ কি বললো? আমি যা তাই বলেছে। আর আমি যদি ঘেউ ঘেউ না করে চুপ মেরে যাই, সে আমায় বলে দিল, আমি নিয়ে নিলাম, তাহলে কি সুন্দর হলো। একটু তৈরি হয়ে যাও। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। গৌর হরি বল, জয় রাধে। সংসার যা দিচ্ছে নিয়ে নাও, নিয়ে নাও। আজকে রাসলীলা একটু গ্রহণ করো, নিয়ে নাও। অদ্বৈত নাচে, পাকা দাড়ি আর মোটা ভুঁড়ি। আরে বাবারে, দুই বাহু তুলে নাচছে আমার অদ্বৈত নাচিছে। বলে অদ্বৈত নাচিছে, নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। পাকা দাড়ি মোটা ভুঁড়ি অদ্বৈত নাচছে। বলে পাকা দাড়ি মোটা ভুঁড়ি অদ্বৈত নাচিছে, পাকা দাড়ি মোটা ভুঁড়ি। আমার পাকা দাড়ি মোটা ভুঁড়ি অদ্বৈত নাচিছে। নিত্যানন্দ নাচছে, বলে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচছে। নিত্যানন্দ নাচিছে, গৌরাঙ্গের পিছে পিছে নিত্যানন্দ নাচছে। বলে গৌরাঙ্গের পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, গৌরাঙ্গের পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, গৌরাঙ্গের পিছে পিছে নিত্যানন্দ নাচিছে। গৌর ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচছে। গৌর ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচিছে। বলে হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচিছে, হেমদণ্ড বাহু তুলে আরে শ্রীবাস সবার কথা তো বললাম, একজনের কথা বলা হয়নি। সবার মধ্যে নিজের গায়ের উত্তরীখানা এইভাবে রমণীর মতো টেনে এইভাবে মাথায় দিয়েছে। হরি বল। এটাকে কি বলে? হ্যাঁ, ঘোমটা। আগেরকার দিন আমি গ্রামের ছেলে তো, আমি দেখতাম গ্রামে নতুন বউ এলে এত বড় ঘোমটা। আর গ্রামে বিকালবেলা যত মায়েরা 50, 60 জন, 70, 100, 150 মায়েরা লাইন দিয়ে সামনে একটা থালা পাতা থাকতো। কেউ 500, কেউ 10, কেউ 20, 50 ঘোমটা উঠিয়ে বইয়ের মুখ দেখতো আর দক্ষিণা দিয়ে সরে যেত। আজকাল আর ঘোমটায় মাথায় থাকে না, আর কেউ কাউকে দেখার জন্য রাজিও হয় না। হয়, কেউ কাউকে দেখতে রাজি হয় না। হবে কি করে? হবে কি করে? কি করে হবে? ভাসুর হয়েছে বর্দা, কি বর্দা, বর্দা ভাসুর, বর্দা ভাসুর, বর্দা, আর উড়ে গেছে মায়েদের মাথার পর্দা। এই দেখো, হাসলে কিন্তু বলবো না। আর প্রেম, আজকে দেখো প্রেম, যে প্রেম রাসে ছিল সে প্রেম কোথায়? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম। এই প্রেম নীলকে না হয়, যে প্রেম নীলকে না হয়,
আমরা অধিকারী নই, আমরা যোগ্যতা অর্জন করিনি, কিন্তু তিনি কৃপা করে অযোগ্য জেনেও তিনি সেই প্রসাদ কলিজীবের দ্বারে দিয়েছেন। হরিবল হরিবল হরিবল, ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা মায়েরা? হরিবল। আরে প্রেম কি বলো, দুঃখের কথা, রাগ করবেন না। আজকাল যা প্রেম, রাত্রি 2টো 2:30টা মোবাইলে ফুজুর ভাসুর ফুজুর ভাসুর, এই দাও রাত্রি 2টো 2:30টা। আরে বাবা, আরে বাবা, বিয়ের আগে যদি এত কথা বলে ফেলো, বিয়ের পরে কি বলবে? ডিভোর্স পেপারে সই করবে? বিয়ের আগে যদি এত কথা হয়ে যায়, তাহলে বিয়ের পরে কি বলবে? প্রেম দেখো, প্রেম দেখো। আজকে সেই প্রেম রস লালসা। আর কে নাচছে মাথায় ঘোমটা টেনে? আমার গদা রাধা নাচিছে, আমার গদা রাধা নাচিছে, 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 গদা রাধা নাচিছে। গৌর তোমার হলাম বলে গদাধর নাচিছে, গৌর তোমার হলাম বলে গদাধর নাচিছে। চরণে নপুর চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া, এবা চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া, চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া। আমার গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া, আমার গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া, চরণ কমলে বাজে রুনু ঝুনু। আর চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া, চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া, চরণ কমলে বাজে রুনু ঝুনু ধনিয়া। বাসুদেব ঘোষে কয় করয়ে বিলা, বাসুদেব ঘোষে করয়ে বিলা, রাসলীলা গোরাচা নদিয়ায় প্রকার, লীলা গোরাচন করিলা প্রকার, আবার রাসলীলা গোরাচান নদিয়ায় প্রকার, করে এবে প্রকার। এলা রে রাস রসন এক প্রকার ছিল গো, রাস রসন এবে প্রকাশে লগো, এবে প্রকাশে লগো, এবে প্রকাশে লগো, ও রাসলীলা প্রকাশে লগো, রাসলীলা এবে 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 প্রকাশে লগো। রে না 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 না, রি রে না 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 না। ভগবান পিতা রাত্রি শারদতি ফুল্ল মল্লিকা, বৃষ্ণরণন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত, শারদীয় রাত্রি প্রস্ফুটিত ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি,
সেই ব্রজবালা গণের বস্ত্র হরণ কালে প্রতিশ্রুত বাক্য অনুসরণ করিয়া ভগবান রমণ কৃষ্ণ কৃষ্ণ প্রেমের রস লালসায় আজকে রাত্রিটা বড় শুভ এবং আনন্দপূর্ণ। এ রাত্রি মহতীয় রাস রজনী। এ রাত্রির নাম মিলন রাত্রি। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মিলন, ভূমির সঙ্গে ভূমার মিলন, প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের মিলন। জায়গাটা আলোচনা হচ্ছে হরিদ্বারের ব্রহ্মকুণ্ড। আলোচনা করছেন বৈষ্ণব জগতের আচার্য বরেণ্য শ্রীলয় শ্রীযুক্ত সুখদেব গোস্বামী পাদ। আর শ্রোতা হচ্ছেন 60,000 মুনি ঋষি ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। মহারাজ প্রশ্ন করলেন, প্রভুপাদ রাস জীবনে পেলাম কি? গোস্বামীপাদ সহজেই উত্তর দিলেন, এটা পাওয়ার লীলা। যেখানে গেলে নদী যেমন ছুটে সাগরের দিকে যায়, নদীর চলার কোনো নিজস্ব রেখা নেই। আছে মায়েরা? পাহাড় থেকে নদী ঝাঁপিয়ে পড়ে, একটা কুয়া, কুয়ার পাশে নদী, নদী চলে যাচ্ছে, কুয়াকে ডেকে বলছেন, বোন ও বোন, আরে ও বোন। কুয়া বলছে, বলো দিদি। নদী বলছে, আরে পাগলি, এক জায়গায় পড়ে পড়ে তো বোর হয়ে যাস। আর আমি নদী, আমি কত দেশে দেশে ঘুরি, কত জায়গায় ঘুরি। কুয়া হেসে বললেন, দিদি ঠিক বলেছ, আমি এক জায়গায় পড়ে পড়ে শুধু বোর হয়ে যাই, আর তুমি কত দেশে দেশে ঘোরো। কিন্তু দিদি একটা কথা বলি, মনে কিছু করো না। আমাদেরও এই জায়গাটায় খুব গন্ডগোল। আমরা বাবাজি একটা কথা বলি। হ্যাঁ বলুন, কিছু মনে করবেন না। আরে আমি যদি মনেই করবো, আপনি বলবেন কেন? কুয়াও বলছে, দিদি তুমি দেশে দেশে ঘোরো, আহা সত্যি, আর আমি এক জায়গায় পড়ে থাকি। সত্যি দিদি, তুমি দেশে দেশে ঘোরো, আর আমি এক জায়গায় পড়ে বোর হয়ে যাই। দিদি তুমি দেশে দেশে ঘুরিয়ে ঘুরিয়ে বোর হয়ে যাও, আর আমি এক জায়গায়। ও দিদি, তুমি পাহাড় থেকে নিচেই নামো, তুমি উপর থেকে নিচেই নামো বলে তোমার জল নোনা নোনা হয়ে যায়, খাড়ি খাড়ি হয়ে যায়। তুমি পাহাড় থেকে, তুমি ওপর থেকে নিচে নামো বলে তোমার জল নোনা নোনা হয়ে যায়। ও দিদি, আর আমি নিচু থেকে ওপরে উঠি বলে আমার জল মিঠা মিঠাই রয়ে যায়। হরিবল হরিবল হরিবল। যে যে লেভেলে, সেখান থেকে নিচেই নেমো না। জগতে মানুষ মানুষ এত উপরে উঠতে পারে যে চন্দ্র সূর্য মানুষকে দেখলে ভয় পাবে যে মানুষ এত উপরে উঠতে পারে। আবার সেই মানুষ এত নিচেই নেমে যেতে পারে, পশু পাখি দেখলে লজ্জায় পড়বে যে মানুষ এত নিচেই নামতে পারে। তুমি উপরে উঠতে পারো, আবার নিচেই নামতে পারো, তবে লেভেল ঠিক রাখো। নিচু থেকে ওপরে ওঠো, ওপর থেকে নিচে নেমো না, জল কিন্তু নোনা নোনা হয়ে যাবে। হরিব। নদী যখন ছুটে যায় সাগর বন্ধুর পানে, সাগরের পাশে মিললে তার শান্তি, তেমনি প্রেম রূপী ব্রজগোপী
আজ এই পরিপূর্ণ রাত্রে সকল বাধাকে সরিয়ে তারা চললেন গোবিন্দের কাছে। ভাবা যায় গীতার মধ্যে বলা হয়েছে সর্বধর্ম পরিত্যাজ্য, কিন্তু দেখাতে পারবেন জগতে এহেন কোনো ভক্ত আছে যে গোপীদের মতো সর্ব কিছু ত্যাগ করে ভগবানের চরণে দাঁড়িয়েছে? আমি শুধু এটুকু বলবো, বুকে হাত রেখে এতদিন গীতার কথা গীতার মধ্যে আবদ্ধ ছিল, আজকে গীতার যে মূল মন্ত্র সর্বত্যাগে দীক্ষিত হওয়া, গীতার সেই মূল মন্ত্রে ব্রজগোপীগণ দীক্ষিত হয়ে স্বামী পুত্র সংসার সব কিছু জলাঞ্জলি দিয়ে তারা ছুটে চললেন চরম প্রাপ্তির পথে। বস্ত্রহরণ কালে ভগবান কথা দিলেন, আগামী পূর্ণিমা রজনীতে বাঁশির গানে নিমন্ত্রণ করব, আসবে তো? দোকান খোলা রেখো, আমি নিমন্ত্রণ জানাবো। তোমাদের স্কন্ধে হাত রেখে দুলিয়ে দুলিয়ে নৃত্য করে আমি তোমাদের বাসনা পূর্ণ করব। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। মায়েরা, তাকে পেতে গেলে আমাকে আপনাকে না পাওয়ার বিরহে ভেসে যেতে হবে। কতটুকু নয়নেরই জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসবে? আরে আরে কখনো তার জন্যে কেঁদেছ? কখনো নির্জনে বসে বলেছ বন্ধু আমি তোমার হলাম? কখনো আখি জলে ভিজে ভিজে বলেছ তার চরণে আমাকে তোমার করে নাও নিতাই, আমাকে তোমার করে নাও, আমি তোমাতেই হারাতে চাই, আমি তোমাতেই সর্বস্ব বিলিয়ে দিতে চাই। কখনো বলেছি? মায়েরা, তাকে বাঁধার একমাত্র রজু হচ্ছে তোমার প্রেম জল। হরি বল, হরি বল। তাকে যদি বাঁধতে পারো শুধু বিরহ, আজকে সকল বিরহ অতিক্রম করে ছুটে চলেছে তারা গোবিন্দের কাছে। আসুন বৃন্দাবনের প্রত্যেকে কৃষ্ণ সেবানুকূল্যে প্রস্তুত। আজকে যে রাসোৎসব আর উৎসবে মেতেছে বৃন্দাবন, আকাশ বাতাস ফুল গুলমলতা সবাই কৃষ্ণের আনুকূল্যে তৈরি হয়েছে। রাত্রিটা দর্শন করে বৈষ্ণব জগতের আচার্যদেব গোবিন্দ দাস লিখলেন এক মহাপ্রসাদ কলিজীবের দ্বারে। কিবা শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ শারদ চন্দ্র
শোভার মালায় যায় মধুর বৃন্দাবনে সমধুর কিবা শারদ চান্দ পবন মন্দ বিপিনে ভারল কুসুম নীল গগনে চাঁদ বলে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে শত তারার মালা মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে শত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে বহিছে পবন যে পবন দেখো মায়েরা যে পবন দুর্বার গতিতে বয় তাই না উঁচু বৃক্ষকে ভেঙে গুড়িয়ে দেয় সেই পবন বইছে পবন মন্দ মন্দ বলে বইছে পাবন মন্দ মন্দ বইছে পবন মন্দ মন্দ কৃষ্ণ সেবা করবে বলে বইছে পবন মন্দ মন্দ বলে কৃষ্ণ সেবা করবে বলে বইছে পাবন মন্দ মন্দ ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা মালতী যুত বলে ফুল্ল মল্লিকা মধুর সে বৃন্দাবনে কি শোভা যাই রে শোভার মালায় যাই রে আজকে ফুটেছে কারা আমার তোমরা ফুটেছ 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 যখন ঢলে পড়ো বলে ফুটেছ যখন ঢলে পড়ো না ফুটেছ যখন ঢলে পড়ো বলে ফুটেছ যখন ঢলে পড়ো না আজ হলো রাসলীলা ফুটেছ যখন ওই দেখো একজন ঢলে পড়েছে মামনি তোমার পেছনে তাকাও হ্যাঁ জাগাও জাগাও ঢলে পড়ুন বলে ফুটেছ যখন ঢলে পড়ো না তুমি কৃষ্ণ সেবা বঞ্চিত হবে
পবন ফোটা ফুলের গন্ধ নিয়ে দিক হতে দিগন্ত লোকে পৌঁছে দিচ্ছে, আর সেই গন্ধে ভ্রমর মাতাল হয়ে গুনগুন গুনগুন এ ফুলে ও ফুলে ছুটছে। আর ফুল কি বলছে? আরে দূর, কি গুনগুন করছো? না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না ছুঁয়ো না, 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 তোমার লাগে ফুটি নাই হে ছুঁয়ো না, ছুঁয়ো না, বলে তোমার লাগে ফুটি নাই, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এ ফুলে ও ফুলে। ভ্রমর বলে অন্যদিন তো এমন বলো না যে ছুঁয়ো না, ছুঁয়ো না, আজকে কি হলো? বলে শোনো, আজকে তোমার জন্য ফুটিনি, আজকে ফুটেছি কৃষ্ণ সেবার জন্য। আজকে যে ফুটবে সেও ফুটেছে, যে পোষ্য ফুটবে সেও ফুটেছে। এই যে দেখো, তারা ফুল হয়েও জানে আজকে যদি না ফুটি আর কোনোদিন কৃষ্ণ সেবায় লাগবো না, ঠিক কিনা? তাহলে ওরা বুঝে গেছে আজকে ফুটতে হবে পাতারে পাতারে, তাই করো। সবাই ফুটেছে। গোবিন্দ বাসিটি করে নিয়ে নন্দগ্রামে চন্দ্রশালিকার উপরে, নন্দগ্রামে চন্দ্রশালিকার উপরে রাত্রি দর্শন করছে। আচ্ছা, বাঁশি তো বাজাতে হবে, বাঁশি না বাজালে হবে না। বাঁশি দাও। বাঁশিটি করে করে নন্দগ্রামে চন্দ্রশালিকার উপর শারদ পূর্ণিমায়, দেখো কি অপূর্ব শোভা বৃন্দাবনে। ভগবান বাঁশি করেনি হেরত রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে, হেবা হেরত রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। আমার মদন মোহন মদনে মা, আমার মদন মোহন মদনে মাতিল, আমার মদন মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল। গোপীর মানে ছাপরে না করে মার লাগি, আমার মদন মোহন মদনে বালে চাপুরে না করিবার লাগি, মদন মোহন মদনে মাতিল। এই শারদ পূর্ণিমা রাতি আমার মদন মোহন মদনে মাতে, শারদ পূর্ণিমা রাতে, মদন মোহন মদনে মাতিল, শারদ পূর্ণিমা রাতে, শারদ পূর্ণিমা রাতে, মদন মোহন মদনে মাতিল, শারদ পূর্ণিমা রাতে, মদন মোহন মদনে মাতিল, শারদ পূর্ণিমা রাতে, মদন মোহন মদনে বলে মাতিল, মদন মোহন মদনে মাতিল। মুরলিক গান পঞ্চমতা ক্লিং বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার পাশে। বাঁশি বাজল বাজল বাঁশি মধুর হাসি, কোন বা কুঞ্জে বাঁশি বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে, মধুর হাসি কোন বা কুঞ্জে বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। ওই তো বাঁশি
বেজেছে